বরানগরে স্বর্ণ ব্যবসায়ীর খুনের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে খুনিরা ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বঙ্গীয় স্বর্ণশিল্পী সংগঠনের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বরানগরের স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা খুনের ঘটনা ও লুটপাটের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে যদি পুলিশ দোষীদের গ্রেপ্তার না করে তাহলে স্বর্ণশিল্পী সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে গোটা রাজ্য জুড়ে। বারংবার একই ধরনের ঘটনা ঘটায় তারা যথেষ্টই আতঙ্কিত রয়েছেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান স্বর্ণশিল্পী সংগঠনের পদাধিকারীরা। এই দিন তারা ঘটনাস্থল পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমরা চাই প্রশাসনের কাছে এটা সঠিক যা হয়েছে ঘটনা, এটা একটা সঠিক সুরাহা করতে, এবং আমরা চাই স্বর্ণকাণ্ডা আমরা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি কাঁচাপাড়া শাখার পক্ষ থেকে সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যত স্বর্ণকার ভাইরা আছে তাদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হোক। আমরা জুয়েলারি ডিপার্টমেন্ট থেকে সরকারকে প্রচুর টাকা ট্যাক্স দিই, অথচ আমরা বিভিন্ন জায়গায় আমরা মানে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট হই। এটা আমাদের পক্ষে এটা আমরা কাম্য না। আমরা ব্যবসায়ী, আমাদেরও একটা নিরাপত্তা, আমাদের একটা স্বাধীনতা যাবতীয় চাই, এগুলো আমাদের প্রয়োজন আছে। যেই ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক, এরকম ঘটনা হওয়া উচিত না। তাহলে মানুষ ব্যবসা কী করে, মালও নিবে, প্রাণও নিবে, তাহলে মানুষ বাঁচবে কী করে? মানুষ তো বাঁচতে হবে, তার সংসার চালাতে হবে। এটা অবশ্যই সকলকে একটু ভাবা উচিত। আমরা এটা যদি কোনো সুরাহা না হয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন নেব। এর আগেও ব্যারাকপুরে ঘটনা ঘটেছে, সেটা নিয়েও আমরা লড়াই করেছিলাম। যাই হোক, একটা হয়েছে, সেটা অবশ্যই আমার মনে হয়, আশা রাখছি প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা স্বর্ণকার ব্যবসায়ীরা বা আমি হচ্ছে এখানকার সমিতি সেক্রেটারি, আমরা চাইছি যে এখন তো সব কিছু তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে, আমাদের পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রাখছে এবং আমরা নজর রাখছি তদন্তের গতানুগতিক কোন দিকে যায় না যায় আমরা দেখে নিয়ে তারপরে আমরা আগামীতে আমাদের যে কর্মসূচি কী হবে আমরা সেটা সিদ্ধান্ত নেব। নিশ্চয়ই একদম আমি আপনার সাথে একমত। হ্যাঁ, সেই জন্যে দেখুন, যেই জায়গাটা অনেক সোনার দোকান আছে বা এরকম ধরনের সোনার যারা কারবারি আছে, সেই সব দুপুরবেলা, কারণ কালকে তো দুপুরবেলায় ঘটনা ঘটেছে, এই দুপুরবেলাটা যদি একটু পেট্রোলিংটা বাড়ানো যায় তাহলে মনে হয় যে যারা আমরা স্বর্ণ ব্যবসায়ী তারা অনেকটা আমরা সুরক্ষিত। অতিক্রান্ত হয়ে গেল, এখনো দুষ্কৃতীরা ধরা পড়লো না, আপনারা কি মানে এটা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন? নিশ্চয়ই, একদম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা বললাম না যে যেহেতু কালকে আমরা 12টা নাগাদ বরানগর থানায় গেছিলাম আমাদের সমিতির তরফ থেকে, যত এখানে 3-4টে সমিতি আছে আমাদের এখানে যারা সোনার কাজ করি, 3টে ব্রাঞ্চ আছে, আমরা সবাই গেছিলাম। কেন ওনার ছেলে দিল্লিতে ছিল, ওনার ছেলে ওনার সাথে থাকতো। কালকে এরা যারা এসছিল তারা জানে যে ওনার ছেলে ওনার এখানে নেই, ওনার সাথে নেই। আর উনি যেই টাইমে অ্যাকচুয়ালি দুপুরবেলা উনি দোকানটা বন্ধ রাখেন, কিন্তু এমন একজন ব্যক্তি এসছিলেন, তাকে কত হতে পারে, এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ। তো উনি ওই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি দোকান খোলেন না, কিন্তু উনি দোকান খুলেছিল এবং সেটা খুব পরিচিত কোনো লোক। উনি 4টে, 4:30, 5টার পরে আবার দোকানটা খোলেন, এই হচ্ছে ব্যাপার। সমিতি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি, অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ, অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ, অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ। আমরা এই অত্যাচার এবং ভাবে প্রত্যেক দোকানে, প্রত্যেক জায়গায় বিভিন্ন রকমের ডাকাতি, চুরি চামারি হচ্ছে এবং রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, তার জন্য আমরা কিন্তু সত্যি বিভিন্নভাবে আমরা আতঙ্কিত, এবং এই আতঙ্কিতর জন্য আমরা আশা করছি প্রশাসন আমাদের সঙ্গে আগেও ছিল, আজও আছেন। আমরা চাই এর একটা বিহিত হোক এবং যাতে আসামিরা ধরা পড়েন। আমরা যদি না এইভাবে ধরা পাই, এর আগে আপনারা দেখেছেন রানাঘাটেও একটা ঘটনা ঘটেছিল, শিল্পীরা সারা পশ্চিমবঙ্গ অবস্থার মধ্যে গ্রেপ্তার চাই গ্রেপ্তার করতে হবে। এবং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।